নমস্কার বন্ধুরা, এখন একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছ ডিম ঝুড়ি। ডিমটাকে ঝুড়ি করে নিয়েছি আর বানিয়ে নেবো আজকে আমি রাতের ডিনারে বানাবো তড়কাটা আর রাজমাটা আমি সেদ্ধ করে নিয়েছি, দেখাচ্ছি। সেদ্ধ করে নিয়েছি আর এখানে টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি এটাকে ফ্রাই করে নিয়েছি। ডিমটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডালটা এখন তো পাওয়া যায় না সেইভাবে, আর ডালটা খাওয়াটা উচিত না, কিন্তু তরকারি করতে গেলে ডালটা হলে বেশি ভালো। পেঁয়াজ ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন কুচি, আবার দিয়ে দেবো আদা কুচিটা। ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো এটাকে। তরকারিতে একটু পেঁয়াজ বেশি, একটু রসুন কুচি, এই এত সুন্দর করে কুচানোটা আমার দ্বারা সম্ভব নয়, পুরোটাই তোমার দাদা করে দিয়েছে। তোমাদের দাদার এই সমস্ত এক্সপার্ট। তো যাই হোক, টমেটো কুচিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। পরিমাণ মতো নুন, তরকারিতে একটু নুন দিয়ে, একটু হলুদ দেওয়া হয় না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবারে কষিয়ে নাড়াচ্ছি, দেবো। কতটা কি হয়ে এসছে, তেলটাও বেশ বেরিয়ে গেছে। পুরোটা দিয়ে দিলাম। রাজমাটা তরকার ডালটা একসাথে সেদ্ধ করে রাখা, এটা আমি একটু জল দিয়ে দিলাম হালকা করে, অল্প করে, ততক্ষণ একটু ফুটুক। রেডি হয়ে এসেছে একদম, দেখতেই পাচ্ছ টকপক করে ফুটছে আমার তরকারিটা। একটু দিয়ে দেবো হালকা করে চিনি, একটু ঘি, যেহেতু আমার কাছে ডালডাটা নেই সেক্ষেত্রে আমি একটু ঘি দিয়ে দেবো একদম সামান্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর তোমরা তো খেতে পারবে না, তাই আমি তোমাদের খেয়ে জানাবো কেমন হয়েছে। অনেক দিন পর আবার তরকা রান্না করলাম। তরকা আমার গরম গরম শুধু ফু দিয়ে খেতে ভালো লাগে। দেখো তরকারি সেদ্ধও হয়েছে, বলো। রাজমা দিয়েছি, শুধু তরকাটা আমার ঠিক পোষায় না, ভালো লাগে না অতটা, রাজমা দিয়েছি। ডিমটাও দেখো ফুলে গেছে।